মানব জীবনে চিন্তাভাবনার গভীর প্রভাব রয়েছে। একজন মানুষের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা তাকে সঠিক বা ভুল পথে পরিচালিত করে। ইসলাম কেবল বাহ্যিক আচরণ নয়, অন্তরের চিন্তা ও মনোভাবকেও গুরুত্ব দেয়। তাই কুধারণা বা অন্যের সম্পর্কে অকারণ নেতিবাচক ধারণাকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। কুধারণা মানুষের সম্পর্ক ধ্বংস করে, সমাজে সন্দেহ ও ফিতনার সৃষ্টি করে, আর একে অপরের প্রতি আস্থা বিনষ্ট করে। কুধারণা হলো অন্য কারো সম্পর্কে অকারণে খারাপ ধারণা পোষণ করা, যার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। অনেক সময় ঈর্ষা, অহংকার কিংবা শত্রুতার কারণে এ ধরনের কুধারণা গড়ে ওঠে। এমন নেতিবাচক দৃষ্টিভঙ্গি ইসলামে গুরুতর গুনাহর শামিল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে মুমিনগণ, অধিকাংশ ধারণা থেকে দূরে থাকো, নিশ্চয়ই কিছু কিছু ধারণা গুনাহ। সূরা হুজরাত 12। এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে অধিকাংশ ধারণা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন, কারণ অধিকাংশ অনুমানই মিথ্যা ও পাপের উৎস। কোরআনের এই নির্দেশ মুসলমানদের অন্তরের পরিচ্ছন্নতা ও পরস্পরের ভ্রাতৃত্ব বজায় রাখার প্রতি আহ্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো, কেননা কুধারণা হলো সবচেয়ে মিথ্যা কথা। বুখারী 5143, মুসলিম 2563। তিনি আরও বলেন, তোমরা একে অপরের প্রতি কুধারণা পোষণ করো না, হিংসা করো না, পশ্চাতে দোষ চর্চা করো না, আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। মুসলিম 2563। এই হাদিসগুলো থেকে বোঝা যায় কুধারণা শুধু ব্যক্তিগত পাপ নয়, বরং এটি সামাজিকভাবে ক্ষতিকর ও ধ্বংসাত্মক একটি আচরণ। কুধারণা পারস্পরিক সম্পর্ক নষ্ট করে। এটি স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি সমাজের ভেতরেও ফাটল ধরায়। একজন ব্যক্তি যখন অন্যের সম্পর্কে সন্দেহ পোষণ করে, তখন বিশ্বাসের জায়গায় স্থান করে নেয় অবিশ্বাস ও অশান্তি। এর ফলে মানসিক অস্থিরতা, গীবত, অপবাদ ও বিভেদের জন্ম হয়। আরও ভয়াবহ বিষয় হলো, অন্যের অন্তরের খবর না জেনে তাকে বিচার করা আল্লাহর অধিকার হরণ করার মতো মারাত্মক গুনাহ। একজন মুসলমানের উচিত সব সময় অন্যের প্রতি সদয় ও ইতিবাচক মনোভাব রাখা। অন্যের সম্পর্কে কোনো নেতিবাচক কথা শুনলে যাচাই না করে বিশ্বাস না করা। নিজের ভুলের দিকটি আগে ভাবা, মানুষের আচরণ সম্পর্কে সুদৃঢ় ধারণার পরিবর্তে সহনশীল ও খোলামেলা মনোভাব রাখা গুরুত্বপূর্ণ। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা এবং নিয়মিতভাবে এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুই যান্নি বিন্নাস। হে আল্লাহ, মানুষের সম্পর্কে কুধারণা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেখানে অন্তরের পরিচ্ছন্নতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। অন্যের প্রতি কুধারণা পোষণ করা আত্মিক রোগ ও সামাজিক অনাস্থার উৎস। কোরআন ও হাদিস আমাদের শেখায়, কুধারণা থেকে দূরে থাকা শুধু ইবাদতের অংশ নয়, বরং এটি একটি উত্তম চরিত্রের প্রকাশ। তাই একজন মুমিনের উচিত সবসময় নিজের অন্তরকে শুদ্ধ রাখা, অপরের ব্যাপারে ভালো ধারণা পোষণ করা এবং একটি সুন্দর ও বিশ্বস্ত সমাজ গঠনে সচেষ্ট থাকা। সাম্প্রতিক সময় মানবতার সেবায় নিজেকে সঁপে দেওয়ায় যে সুসংবাদ। মানবতার সেবা করা মহৎ কাজ। ইসলাম ধর্মে অন্যকে উপকার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনটাই অন্যের উপকারে সঁপে দিয়েছেন। নবীর প্রেমিক মুমিনরা যারা আল্লাহকে ভয় করে, তার সর্বসময় অন্যের উপকারে নিজেকে ব্যস্ত রাখবে, এটাই স্বাভাবিক। মুমিনের মর্যাদা ও মানব হত্যার ভয়াবহ পরিণতি। ধর্ম মুমিনের মর্যাদা ও মানব হত্যার ভয়াবহ পরিণতি। জুলুম আরবি শব্দ। জুলুমের অর্থ ব্যাপক, অনেক বিস্তৃত। সাধারণত জুলুম অর্থ নির্যাতন, নিপীড়ন। শরীয়তের পরিভাষায় জুলুম বলা হয় কোনো উপযুক্ত জিনিসকে উপযুক্ত স্থানে না রেখে অনুপযুক্ত স্থানে রাখা। যে জুলুম করে তাকে জালিম বলা হয়। মানুষ বিভিন্ন পদ্ধতিতে একজন অন্যজনের উপর জুলুম করে। কেউ নিজেই নিজের নফসের উপর জুলুম করে, আবার কেউ পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে জুলুম করে জালিমদের অন্তর্ভুক্ত হয়। উত্তরাধিকার বিধানে ন্যায়ের আলোকে পারিবারিক সম্পদের সুষম বন্টন। ধর্ম উত্তরাধিকার বিধানে ন্যায়ের আলোকে পারিবারিক সম্পদের সুষম বন্টন। ইসলামী উত্তরাধিকার আইন মানব ইতিহাসের সবচেয়ে ন্যায্য ও শৃঙ্খল সম্পদ বন্টনের একটি উদাহরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উত্তরাধিকারীর প্রাপ্য নির্ধারণ করে দিয়েছেন, যাতে কারো প্রতি অবিচার না হয়। সূরা নিসার 12 নম্বর আয়াতে স্বামী স্ত্রীর মাঝে সম্পদ বন্টন, সন্তান ও ভাই বোনের অবস্থান সহ বিভিন্ন পারিবারিক উত্তরাধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই আয়াত আমাদের শেখায় কিভাবে পরিশুদ্ধভাবে ওসিয়ত ও দেনা পরিশোধের পর উত্তরাধিকার বন্টন করতে হয়।
আল্লাহর সঙ্গে যেভাবে সম্পর্ক গভীর করা যায়। ধর্ম। আল্লাহর সঙ্গে সুদৃঢ় সম্পর্ক রাখা জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের জন্য অপরিসীম কল্যাণ বয়ে আনে। আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক আমাদের আত্মার শান্তি, জীবনী সংকটে স্থিরতা, মনোমানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে। কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার উপায় ও তার উপকারিতা সম্পর্কে জানলে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর ও সুখী করতে পারি। সম্পূর্ণ নিউজ সময়। ধর্ম। মৃত্যুর পর শিশুরা কোথায় থাকে? শিশুরা ফুলের মতো নিষ্পাপ। তারা সব ধরনের পাপাচর থেকে মুক্ত। তাদের কোনো গুনাহ নেই। প্রাপ্তবয়স্ক কেউ মারা গেলে আমলের ভিত্তিতে পরকালে তার মর্যাদা ও স্থান নির্ধারিত হয়। আর শিশুদের উপর ইসলামের বিধান নেই। পরকালে স্থান নির্ধারণের জন্য শিশুদের আমলের কোনো হিসেব হবে না। পরকালে স্থান নির্ধারণের জন্য শিশুদের আমলের কোনো হিসেব হবে না। মুফতি জাকারিয়া হারুন। মুমিনদের শিশুরা মৃত্যুর পর কোথায় যাবে এই বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই ইন কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। অর্থ, যারা বিশ্বাস করে আর তাদের সন্তান সন্ততি বিশ্বাসে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। সূরা তুরুর আয়াতে যারা ঈমানদার এবং তাদের সন্তানেরা ঈমানে তাদের অনুগামী, মহান আল্লাহ তাদের সন্তানকে জান্নাতে তাদের সাথে মিলিত করে দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মহান আল্লাহ সৎকর্ম পরায়ণ মুমিনদের সন্তান সন্ততিকে তাদের সম্মানিত পিতৃভোষের মর্যাদায় পৌঁছে দেবেন, যদিও তারা কর্মের দিক থেকে সেই মর্যাদার যোগ্য না হয়। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, গর্ভচ্যুত শিশু তার নাভির নাড়ি ধরে নিজের মাথাকে বেহেশতের দিকে টেনে নিয়ে যাবে যদি মা তার গর্ভপাত হওয়ার সময় সওয়াবের আশা রাখে। ইবনে মাজাহ হাদিস 1300। আরেক বর্ণনা অনুযায়ী সেটার পিতামাতার কপর ধরে জান্নাতে নিয়ে যাবে সাহিহা। এই শিশুরা মা বাবার জন্য জান্নাতে পূর্ব প্রেরিত ব্যবস্থাপকের মতো হবে। তারা ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে মধ্যজগতে বাস করবে। ASBD 24 সত্য প্রকাশে অপসীম চ্যানেলটি